চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকেলে পৌর এলাকার সার্কিট হাউস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রিফাত ও সোহাগ মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের থামার সংকেত অমান্য করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয় রিফাত। এ সময় সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মরদেহ সড়কে রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এদিকে পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব হোসেন ও শিরিনা বেগম নামে দুই আরোহী নিহত হয়। শুক্রবার বিকালে ঈশ্বরদী লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।